হোয়াইট হাউসের কাছে বন্দুক হামলার পর আফগানদের অভিবাসন প্রক্রিয়া বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামলাকারীর কঠোর শাস্তি হবে। বুধবার আফগানিস্তানের একজন নাগরিক এই হামলা করেন, আর এই ঘটনায় ন্যাশনাল গার্ডের 2 সেনা গুলিবিদ্ধ হন। এরপর হামলাকারীকে আটক করে ওয়াশিংটন পুলিশ। সবার চোখে মুখে আতঙ্ক, শহর জুড়ে টহল দিচ্ছে ন্যাশনাল গার্ডের সদস্যরা। স্থানীয় সময় বুধবার মার্কিন প্রেসিডেন্টের দপ্তর থেকে মাত্র 2 ব্লক দূরে ঘটে বন্দুক হামলা। এতে গুলিবিদ্ধ হন ন্যাশনাল গার্ডের 2 সদস্য। যদিও এ ঘটনার সময় ট্রাম্প হোয়াইট হাউসে ছিলেন না বলে জানায় কর্তৃপক্ষ, তবে পুরো এলাকা জুড়ে এখনও বিরাজ করছে থমথমে পরিস্থিতি। আমরা উপরে উঠে দেখলাম বাস স্টপে ভাঙা কাঁচ ছড়িয়ে আছে। কিছুক্ষণ পর আমরা মাটিতে 2জন ন্যাশনাল গার্ড সদস্যকে দেখতে পেলাম। 29 বছর বয়সী হামলাকারী রহমান উল্লাহ লাকাওয়ান আফগান নাগরিক। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। হামলার কারণ এখনো না জানা গেলেও এটিকে পরিকল্পিত বলে অভিহিত করেন ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসার। এছাড়া শহরের নিরাপত্তার স্বার্থে আরও 500 সেনা মোতায়েনের কথা জানান মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। এদিকে অভিযুক্তকে কঠোরতম শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেনের শাসনামলে যেসব আফগান আমাদের দেশে এসেছে, আমাদের তাদের অবশ্যই পুনঃপরীক্ষা করতে হবে। গণমাধ্যম বলছে 2021 সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে হাজার হাজার আফগান বিশেষ অভিবাসন সুরক্ষার অধীনে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। তবে এ হামলার পর আফগানদের জন্য সমস্ত অভিবাসন প্রক্রিয়া বন্ধ করার ঘোষণা দিয়েছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা। আফরিন মৌ, নিউজ 24।